চরণ ধরিতে দিও নিও না রঘুনাথ দাস তার স্ত্রীকে বলছে তুমি কি চাও? স্ত্রী বলছে আমি কিছু চাই না, তুমি বলো তুমি কি চাও? আর রঘুনাথ দাস যখনই বলেছে আমি কি চাই, রঘুনাথ দাস কি বললো জানেন? তার স্ত্রীকে বলছে আমি কি চাই জানো? আমি কিছু চাই না, আমি গৌর বদন দরজাটা খুলে দিয়েছে, তুমি চলে যাও, তোমার জন্য সংসার নয়, তুমি গৌরের চরণে চলে যাও। আর গৌরের চরণে গিয়ে গৌরের চরণে পড়ে তুমি যেদিনকে গৌরকে নিজের করে পাবে সেদিনকে তোমার গৌরকে তুমি একটু আমার কথা জানাবে। কেন জানো? আমি তোমার অভাগিনী স্ত্রী সংসারে পড়ে রইলাম, তোমার গৌর যেন শেষের দিনে আমাকেও তার চরণে একটু জায়গা করে দেয়। রঘুনাথ দাস চলে গিয়েছে গৌরের কাছে, প্রভু মহাপ্রভু শান্তিপুরে। রঘুনাথ দাস ছুটে গিয়ে মহাপ্রভু চরণে পড়েছে, প্রভু আমি রঘুনাথ, জানি তো হরিদাস আমায় তোমার কথা বলেছিল, রঘুনাথ এখনো তোমার সময় হয়নি বাবা, যাও ঘরে যাও, সংসারে ফিরে যাও, সংসার করবে, আমার মাথাটা মনে রেখো, কি স্থির হইয়া ঘরে যাও, না হবে অগতি হইয়া ঘরে যাও, দিশায় ধুন্ধ অনাসক্ত হইয়া
বাড়ছে লোক ব্যবহার অনন্তে নিঃস্বাদীয় বাড়ছে লোক ব্যবহার অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার মায়েদের জন্য হাতে কাজ মুখে না তোমরা সবাই করিবে বলে হাতে মুখে না সবাই করিবে তোমরা বড় চর্চা ছাড়বে বড় নিন্দা ছাড়বে হিংসা ছাড়বে হাতে কাজ মুখে না তোমরা সবাই করিবে হাতে কাজ মুখে না সবাই করিবে তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ডাকিবে তাই তুমি না ডাকিলে কৃষ্ণ তোমার ডাকিবে ও তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ডাকিবে তুমি ডাকিলে কৃষ্ণ তোমার ডাকিবে বলি যাও ঘুমাতে যাও যাও ঘুমাতে যাও গোপীতে যাও ঘুমাতে যাও গোপী যাও ঘুমাতে যাও গোপীতে সংসার করো ঘরে দিয়া যাও গোপীতে সংসার করো ঘরে ফিরে যাও ঘুমাতে যাও গোপীতে ও কথা মনে রাখিবে যাও ঘুমাতে যাও গোপীতে কথা মনে রাখিবে যাও ঘুমাতে যাও গোপীতে যাও ঘুমাতে যাও গোপীতে যাও ঘুমাতে যাও গোপীতে যাও ঘুমাতে যাও গোপীতে রঘুনাথ ঘরে যাও অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যের লোক ব্যবহার কারোর সঙ্গে বেশি কথা বলবে না অসৎসঙ্গ করবে না ভালো খাবে না ভালো জায়গায় ঘুমোবে না মনকে ঈশ্বরের চরণে রাখবে হ্যাঁ হ্যাঁ আমার তো আস্তে আমার নরম পালং ছাড়া ঘুমই হয় না গুরুদেব শিষ্যকে গিয়ে বলছে কি রে ভালো আছিস শিষ্য বলে গুরুদেব ভালো আছে কিন্তু ঘুম হচ্ছে নি রাত্রে গুরুদেব বলে আমি ডাক্তার ডাক্তার দেখিয়েছি কিন্তু ডাক্তার বলছে কোনো রোগ নাই শরীর সুস্থ তাহলে ঘুম হচ্ছে না কেন গুরুদেব বলে আমি একটা উপায় বলবো কি গলায় একটা নামের ঝোলা থাকে না যার নাম এই নামের ঝোলা খুলে শিষ্যের হাতে দিয়েছি সত্যি বলছি মা মালা কোনো সম্মান রইল না লোক হাতের মধ্যে মালা ঢুকিয়ে নিয়েছে এই আঙুলটা বাইরে টান 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 দিয়ে সবজি দোকানে চলে গেছে মালা কাটছে কি রে আলু কত পটল তুমি কোনটা করছো মালা কাটছো না পটলের দাম জিজ্ঞাসা করছো যে কোনো একটা করো হে ভাই দুটো একসঙ্গে হবে না মালা হচ্ছে গোপনের বস্তু সবাইকে দেখিয়ে করতে নেই লুকিয়ে রাখি গুরুদেব শিষ্যকে গলা থেকে খুলে নামের মালাটা শিষ্যের গলায় দিয়ে বলছে মালা জপ করবি চলে গিয়েছে গুরুদেব শিষ্য দেখছে মালা ধরলে ঘুম পাচ্ছে প্রথম দুই একদিন তবু দুই একটা টান ছিল দিয়ে ঘুমোচ্ছিল এরপর দেখে ধরলেই ঘুম এসে যাচ্ছে কিন্তু যখন টিভি দেখে ঘুম পায় না মালা ধরলে ঘুম পাচ্ছে তারপরে শিষ্য দেখলো ঘুম যখন পাচ্ছে এক মাস পরে মালা ধরতেও হয়নি দেওয়ালে টাঙিয়ে রেখেছে দেখলেই ঘুম পাচ্ছে এবারে বছর ঘুরে গেছে গুরুদেব এসেছে বলে কি ঘুম হচ্ছে ঘুম মানে আমার মতো এত এই পাড়ায় কেউ ঘুমোতে পারে না সন্ধ্যে 7টায় ঘুমিয়ে সকাল 10টা কি করে হলো বলে আপনি আমাকে মালা দিয়ে গেছেন বলে হ্যাঁ মালা দেখে ঘুম পাচ্ছে মালা বলে দেওয়ালে টাঙিয়ে যাও সঙ্গে সঙ্গে মনে রাখবেন অন্তত কিছু হোক আর না হোক ঘুমানোর জন্য হরিনাম করতে পারে
যেদিন জানবেন হরিনাম শুনতে গিয়ে কীর্তন শুনতে গিয়ে ঘুম পাচ্ছে না, যেদিন দেখবেন কীর্তন শুনতে গিয়ে চোখে জল আসছে, সেদিন জানবেন মনের মধ্যে ভক্তি তৈরি হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর যে রান্না করে মায়েরা, রান্না করে ছেলে মেয়ে স্বামী স্ত্রী সব, এ রান্না করা শুনে তো সারা জীবন ভূত খাওয়ালে, শুধু ভূত খাচ্ছে, পোলাও পায়েস কোরমা, হ্যাঁ ফুলকপি পটল ছানা ডালমা, শুধু ভূত খাওয়াচ্ছে, ভূত 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 ভূত। মনে রাখবে যেদিন তোমাদের হাতের রান্না ভগবানের সেবায় লাগবে, সেদিন জানবে তোমার রান্নার শেখাটা সার্থক হয়েছে। যে শিক্ষার ব্যবহার নাই সে শিক্ষার মুখে পড়ুক ছাই। হ্যাঁ, রঘুনাথ দাস ঘরে এসে রাজ্যের সকল প্রজাদের সারাদিন রাজ্য পরিচালনা করে, সন্ধ্যেবেলা সবাইকে ডেকে ডেকে এক জায়গায় বসে পড়ে। রাজা যেমন হবে প্রজারা তেমন হবে। রাজা যদি ভালো হয় প্রজারাও ভালো। আসতে আমার দাদু বলতেন, বলে জমি কেনে রাজা, মানে কেউ যদি বড় লোক হতে চায় তাকে জমি কিনতে হবে রোড সাইডে। জমি কেনে রাজা, সোনা কিনলে আধা, মানে কেউ যদি একটু বড় লোক হতে চায় সে সোনা কিনবে, আর কাপড় কিনে গাধা। দামি দামি জামা, দামি 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 নেকড়া কিনে কি হবে রে? কাপড় সব, জমি কেন সোনা কেন। এখন দেখছি আগেকার দিনের লোকগুলো ঠিকই বলতো, আমরা বুঝতে পারি কি যে বলবো, ধানে আগড়া দুধে জল যাবে গৃহস্থ রসাতল, এই কথাগুলো ঠিক আছে, আমাদের বোঝার ভুল আছে। রঘুনাথ দাস সারাদিন রাজ্য পরিচালনা করে সন্ধ্যেবেলা সবাইকে মিলে নিয়ে বসে একসঙ্গে বলবে কি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কৃষ্ণ মধুর নাম হরি নাম, কৃষ্ণ হাতে দিয়ে বলো মধুর নাম হরি নাম, কৃষ্ণ মধুর নাম হরি নাম। মধুর নাম হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধারাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধারাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, ওগো সম্মুখে আধারাত্রি, তুমি যে
করছে রঘুনাথ দাস তার স্ত্রীকে নিয়ে, কিন্তু সংসারের ভাবটা কেমন তাকিয়ে দেখুন। যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী ফুল বাগানে, আমার রঘুনাথ যখন যায় গঙ্গা তার স্ত্রী তখন ফুল বাগানে, রঘুনাথ যখন পূজায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। আমার রঘুনাথ যখন পূজায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। রঘুনাথ যখন গৌরের নাম বলে, তার স্ত্রী নয়ন জলে সদাই ঝুলে বলে গৌরের নাম তার স্ত্রী নয়ন জলে সদাই ভাসে। যে যুগল ভজন রে, ভজন যে যুগল ভজন রে, ভজন যুগলাতে হয় ভাই, এই যুগল ভজন যুগলাতে হয় ভাই, ভজন যুগল ছাড়া গতি নাই। ভক্তমণ্ডলী মায়েরা সুন্দর করে সুখে দিয়ে কাটছিল। একদিন রঘুনাথ দাস গভীর রাত্রিতে শুয়ে রয়েছে নিজের ঘরে পালঙ্কের উপরে। হঠাৎ করে কে যেন স্বপ্ন দিয়ে রঘুনাথ বলল, রঘুনাথ আমার কৃপা না পেয়ে কি গৌরের কৃপা পাওয়া যায়? কে? আমি নিতাই। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি যে আর সব মরে অকারণ। বড় বুড়ো নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে, সে জানে তারে। যাও নিতাই চরণ না পেয়ে গৌর পেতে গিয়েছি, আয় চলে আয় আমার কাছে আয়। তুমি কোথায় আছো? আমি পানি হাঁটিতে রয়েছি গঙ্গার পাড়ে, উত্তর 24 পরগনা সত্তরের পরে পানি হাঁটি। নিতাই চাইছেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায় ছুটে গেছে, নিতাই চাইছেন চলো। আমি এক কথাই বলবো, আমার এই যে ক্ষুদ্র কীর্তন জগৎ, আমি বেশি দিনের গায়ক নয়, অল্প 18-19 বছর হবে, খুব বেশি বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলতে গিয়ে এইটুকু বলবো, আমি আমার সাধ্য মতো মানুষকে ভালোটা বলবার চেষ্টা করেছি। আজকে ইউটিউব এসেছে, আমাদের প্রচার বেশি হয়েছে, কিন্তু আমরা যখন জীবনের শুরুতে প্রথম কীর্তন গাইতাম তখন এসব ইউটিউব কিছু ছিল আর এত উন্নত মাইক সিস্টেম ব্যবস্থা তখন ছিল, খুব লো কোয়ালিটির মাইক তখন বেরোয়নি এত কিছু। তাই বলতে গিয়ে বলবো, নিজের চেষ্টায় আমি অনেক মানুষকে খারাপ পথ থেকে ভালো পথে আমি নিয়ে এসেছি। ঈশ্বরের কাছে এটাই আমার বড় বড় প্রাপ্তি যে আমার মুখের কথা শুনে অনেকে ভক্ত হয়েছে, অনেক তুলসীর মালা গলায় দিয়েছে, অনাচারী জীবন যাপন থেকে তারা শুদ্ধ আচারী জীবন যাপন করছে।
অনেক শিক্ষিত ছেলে মেয়ে, উচ্চ শিক্ষিত, তাদেরকেও কিছু কিছু তারা আমার কথায় প্রভাবিত হয়ে তারা ভক্তি পথে এসেছে। আমি এইটুকু বলবো আপনাদের সবাইকে, তুলসীর মালা সকলে পড়বেন, কেউ যেন বাদ না যায়, সবাই পড়বেন। বাড়ির ছেলে মেয়েদের পড়াবেন, এই বড় বড় মেয়েদের পড়াবেন। হ্যাঁ, এরা যদি যুব সমাজ যদি ভক্তি পথে না আসে তাহলে ভক্তি ধর্মকে টিকিয়ে রাখা সম্ভব নয়। সবাই পড়বে, যে নিরামিষ খায় সেও তুলসীর মালা পড়বে, যে আমিষ খায় সেও তুলসীর মালা পড়বে। মানুষ যদি অজুহাত দেয় আর বলুনি বাবু মাছ খাচ্ছে মেয়েটা, কি করে মালা পরাও, লাইনে দাঁড় করাও, তবে তো ডাক পাবে, না দাঁড়ালে ডাক পাবে কি করে? যারা আমিষ খায় তারা তুলসীর মালাটা গলা থেকে নামিয়ে পড়বে। যারা নিরামিষ খাবে গলার সঙ্গে লাগিয়ে পড়বে। তুলসীর মালা বাঙালিদের সনাতন হিন্দু ধর্মের পরিচয়, তুলসীর মালা। যারা মারোয়াড়ি পাঞ্জাবি দেখবেন মাথায় পাগড়ি দিয়েছে, সম্মান। যে মুসলমান মাথায় টুপি দিয়েছে, যে মুসলমান সে মাথায় টুপি পরে, যে মারোয়াড়ি শিখ পাঞ্জাবি সে পাগড়ি পরে। কি যারা শৈব তারা রুদ্রাক্ষের মালা পরে, কিন্তু বাঙালি তুলসীর মালা গলায় নেয় না। 25শে ডিসেম্বর ঝাউ গাছের চুনি লাইট দিয়ে সাজায়, বলে হ্যাপি ক্রিসমাস। 33 কোটি দেবদেবী আছে ভারতবর্ষে, যিশু ঠ্যাং ধরে ঘাঁটা করে বিরাট একবারে সব। কোটি কোটি খ্রিস্টান তারা এসে ইস্কনে মায়াপুরে তারা সনাতন ধর্ম গ্রহণ করছে। হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি করে বলবে? উচ্চারণ যেতে হয়। দুঃখটা কি জানেন? বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলবো না। ছেলে মেয়ে বাবা বলে বাবা নয়, ড্যাড বল, জোরে ধমকে তোকে বাপ থেকে ড্যাড। এরপরে ছেলে মেয়ে বড় হয়ে পড়াশোনা শিখে এসে বলে ড্যাড তুমি হ্যাঁ যাও বাড়ি যাও, আমি ভিতরে ঢুকবো, তুমি বাইরে যাও, চলে যাও। হ্যাঁ মনে রাখবে, যতদিন পর্যন্ত ভারতবর্ষের মাটিতে বৃদ্ধাশ্রম বন্ধ না হবে, যে কদিন পর্যন্ত অনাথ আশ্রম বন্ধ না হবে, যে কদিন পর্যন্ত কন্যা সন্তান রূপী দুর্গা দেবীকে পথের মাঝে ধর্ষণ করে ফেলে রাখা হবে, এটা বন্ধ না হবে, সে কদিন পর্যন্ত পৃথিবীতে কোনো পূজা অর্চনা, কোনো কিছু দেব দেবীতে আমাদের কোনো কল্যাণ হবে না। কেন? আমাদের ক্ষতির মূল্যে আমরা নিজেরা। হাওড়া জেলাতে গাড়িতে উঠেছি, রাত্রি 12:30টার সময় পুলিশ চলে এসেছে। এসে পড়ে তো কমিটিকে প্রথমে খুব তেজেছে, আচ্ছা করে দিয়েছে কমিটির ছেলেগুলোকে, তারপরে গান থামিয়ে দিয়েছে, আমাকে এসে ঝাড়ছে। ওরা না হলে অবুঝ, আপনি একজন এত বড় মানুষ নেই, আপনি অবুঝ কেন স্যার? আমি কি করলাম? কটা বাজে? 12টা। কটায় শুরু করেছেন? 10টায় শুরু করলে 1টা পর্যন্ত কীর্তন তো যাবে, ওদিকে সব দেরি করে শুরু হাওড়া জেলা। তাহলে আপনি বুঝেন না, রাত 12টায় মাইকের আউটের সাউন্ডটা কমাতে হবে। হয় নাহলে বন্ধ করে দাও। আরে স্যার কেন? কেউ কি রিপোর্ট করেছে? মন্ডল পাড়া থেকে 10 বার ফোন করেছে, তবে না এলাম। কোন মুসলিম ফোন করেনি, কোন খ্রিস্টান ফোন করেনি, মন্ডলরা ফোন করছে, ঘুমোতে পারছি নি, মাইক কমাও। হিন্দু হয়ে হিন্দুকে দিচ্ছে। বাকিটা আমি বলবো না, মনে রাখবেন যে পাগল হয় সেও নিজের ভালো বোঝে, হিন্দুরা বোঝে না। মন্দিরটা দেখে আমার বড় খারাপ লাগছে জানেন, যে গ্রামে 50টা মুসলিম বাড়ি আছে সেখানে মসজিদ হয়ে যায় 80 লক্ষ টাকা বাজেট। যে গ্রামে 100 হিন্দু আছে সে গ্রামে মন্দিরের দশা এরকম হবে কেন? পয়সা মন্দির একবারে সামনের বছরের মধ্যে ফিটিং করে ধরবে, মন্দির বানাতে হবে। তারপর মন্দিরের উপরে মাইক আর
মেশিন লাগিয়ে হরিনাম কীর্তন বাজাবেন ভোর 4টা থেকে, তবে তো বুঝবো এখনো হিন্দু বেঁচে আছে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে মায়েরা সকলে মিলে বাড়ির ছেলে মেয়েগুলোকে সঙ্গে নিয়ে বসে ওই স্বপ্নে সিরিয়ালগুলো না দেখে মন্দিরে এসে বাবাজি মহারাজের কাছে সৎ গ্রন্থ পাঠ করবে যারা, শুনবেন কানে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কি দেখো দেখো বাঙালি সমাজে মানুষকে নষ্ট করে দেওয়ার জন্য সংসারের মধ্যে প্রতিটা ঘরে ঘরে বিষ ঢুকিয়ে দিয়েছে। স্টার জলসা জি বাংলায় বিষ। দেখো দেখো যে লোক ছিল এখন নেই, মায়েরকে কাপড় ধরে নিয়ে চলে যায়। ছোটা বেলা বেলা বাবা জগৎ জগৎ দেখতে হবে, এই দেখতে হবে, ওই দেখতে হবে, সব দেখে মানে সব দেখে যদি সময় বাঁচে তবে কীর্তন শুনবো, নাহলে আরে যেমন মা দেখছো আপনি, তোমাদের কি বলবো, যে শস্য দিয়ে ভূত ছড়াবো শস্যের মধ্যেই তো ভূত। বাবা হ্যাঁ, আজ তাহলে এখানে গান হচ্ছে, বাবা বাড়িতে গেলে সিরিয়াল দেখবে বলে বাড়িতে মেশিন বসিয়ে নিচ্ছে। দুটো সিরিয়াল খুব দেখে, আমি তো পাশে ঘর থাকি কানে পড়ে দুটো, অনুরাগের ছোঁয়া আর হরগৌরী পাইছে। নিজের হোটেলে হাঁড়ি চড়েনি, টিভিতে হোটেল দেখছে। হ্যাঁ সে মেয়েটা মারাত্মক, সে রান্নাও করে, চুলো বাঁধে, আবার পুলিশ হয়ে মারামারিও করে। একটা গায়েও তার গায়ে লাগে না, সব নাকি গুন্ডাদের গায়ে গায়ে। যত বাজে তোমরা বসে দেখছো, মনে রাখবে খবরটা দেখবে না, এগুলো দেখবে না, ওগুলো দেখবে না। আমাদের বাড়ির ছেলে মেয়েকে যদি প্রশ্ন করে দেয়, কেউ যদি বলে বাড়ির ছেলে মেয়েদেরকে আমাদের দেশের নায়ক কারা, ওরা উত্তর দেয় শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন। দূর নায়ককে বিনয় বাদল দীনেশ, নায়ককে চৈতন্য মহাপ্রভু, নায়ককে স্বামী বিবেকানন্দ, নায়ককে রামকৃষ্ণ পরমহংসদেব, নায়ককে রাম, নায়ককে কৃষ্ণ, নায়ককে চৈতন্য মহাপ্রভু, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু। তারা হচ্ছে নায়ক যারা দেশের জন্য প্রাণ দিয়েছে। নায়িকা দীপিকা পাডুকোন নয়, নায়িকা মাতঙ্গিনী হাজরা, যে দেশের ছটাগুলি বুকে খেয়েও জাতীয় পতাকা মাটিতে পড়তে দেয়নি, সে হচ্ছে নায়িকা। আর আমার ওই যে আমার ভাই বন্ধু যারা দাঁড়িয়ে রয়েছে সব ইয়ং ছেলেরা, ওরা ওদের হাতে একটা মাইক দাদা ভাই এখানে ছিল, আমি সাউন্ড বাড়াতে বলছি, ওনার সাথে লোক আর দাদা ভাই সব বন্ধুরা আমার, ওরা শুধু মোবাইলটা আর করে ধরে নিয়ে কি যে আমি তো কিছু বুঝি না। হ্যাঁ ওদের উদ্দেশ্যে বলছি, ভাই আর ফোন করিস, মোবাইলে ফোন করা শিখছিস তো না, আর ফোন করিস নি, এবারে একটু ফুলের খেলা খেল, খুনের খেলা খেলিস নি, আর অনেক যুদ্ধ হয়ে গেছে। আর নয় মনে রেখো, সব সময় পৃথিবীতে জগৎ জুড়ে এক জাতি আছে, জাতির নাম মানুষ জাতি। 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করো, মনে রাখবে। আর যেন বলতে না হয়, শিক্ষা নিয়ে নেন সকলে, কোনদিন নিজের সত্তাকে ছাড়বেন না, কোনদিন নিজের পরিচয়কে নষ্ট করতে দেবেন না। বাড়ি ছোটদেরকে সব সময় সৎ শিক্ষা দেবেন, সুশিক্ষা দেবেন, তবেই সমাজ আদর্শবান গড়ে উঠবে। আমি মানুষ করেছিলাম মনে পড়ছে তো, আমি মানুষ করেছিলাম তুমি ছিলে শুধু রঙ করা পুতুল, আমি মানুষ করেছিলাম তুমি ছিলে শুধু রঙ করা পুতুল, আমার ভুল ভাঙাতে মনের ওপর পর্দা দিলে আমি
দুঃখ পেলে খুশি হলাম দুঃখ পেলে খুশি হলাম তুমি নিজের মুখে বললে যে সবই তোমার অভিনয় সত্যি কোনো কিছু নয় দুঃখ পেলে খুশি হলাম জেনে দুঃখ খুশি হলাম জেনে দুঃখ খুশি হলাম জেনে আনন্দ নেই যেখানে শুধু হাসি সাজিয়ে কাজ সেখানে বুকের জ্বালা বুকের এই বুকের জ্বালা বুকের কি হবে নকল মালা পরে আজ সাজানো বাবা তাতে পর্দা দিলে দুঃখ পেলে খুশি হলাম আর দুঃখ পেলে খুশি হলাম আর দুঃখ পেলে খুশি হলাম ছবিটা লাগিয়ে দেখো লেখক লিখতে গিয়ে গিয়েছিলেন না তুমি যার জন্য মরো তোমার সঙ্গে যাবে তুমি যার জন্য মরো ভেবে ছড়া দেবে ছড়া হরে হবে বলে ভেবে কারো মিছে ভ্রমণ তোলে ভুলো না দক্ষিণা বধ হলে করোনারে দেবে ফেলে কালা কালে করোনা এলে সেই করোনারে দেবে ফেলে কালা কালে করোনা এলে চিড়া ভক্ত
দধি চিড়া সমস্ত কিছু পয়সা দিয়ে কিনে নিয়ে গিয়ে উপযুক্ত মূল্যে সব কিছু মেখে নিতাই তাদের সেবা দিল। সেই চিড়া সকলকে প্রসাদ দিয়েছে। যদি আজ পর্যন্ত আপনারা সত্তরে পানি হাঁড়িতে যান গঙ্গার পাড়ে দেখবেন রঘুনাথ দাসের চিড়ে মহোৎসব, দণ্ড মহোৎসব আজও পর্যন্ত কলকাতায় পানি হাঁড়িতে হয়। রঘুনাথ দাস চিড়ে মহোৎসব দিয়ে নিতাই তাইকে প্রণাম জানিয়ে চলে গিয়েছে কোথায়? সোজা পুরী ধাম মহাপ্রভুর চরণে পড়েছে। প্রভু আমি এসেছি, হ্যাঁ আমি এসেছি, তুমি আমার এবার তোমার জায়গায় স্থান দাও। রঘুনাথ দাসকে সেবা করে সুস্থ করার ভার কার উপরে পড়লো? সর্বদামোদর বাবাজির উপরে। সর্বদামোদর রঘুনাথকে সেবা করে সুস্থ করে তুলেছে। রঘুনাথ দাস সুস্থ হয়ে এবারে স্নান করে সেজে গুজে পুরীর জগন্নাথ মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে পড়েছে ভিক্ষা করার জন্য। সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে মানুষকে চাইছে আমার ভিক্ষা দাও, আমার ভিক্ষা দাও। কেউ দেয় না, কেউ দেয় না। মনে মনে চিন্তা করছে আমি যদি কিছু না বলি লোক ভিক্ষা দেবে। দাঁড়িয়ে পড়েছে জগন্নাথের ঘরে, দাঁড়িয়ে পড়ে জগন্নাথ ও এমনি এমনি আমার যখন ভিক্ষা দেবে না, আঁচলটা পেতে দিয়েছে, আঁচলটা পেতে দিয়ে ভিক্ষা চাইছে। কি বললো? ভেবে কেন মরিস রে মন, যা তাই তো হবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন, যা তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। যা দয়াল বিশ্বভুবন তার চরণে রাখিস মন, তার চরণে রাখিস এর বাবা মা কোথায়? একটু আছে নাকি বাড়ির লোক? খাচ্ছে আপনি ছেলে না না নাতনি, হ্যাঁ ওকে শিখিয়ে দেবেন ছোট থেকে হরিবাসরে জুতো খুলে আসতে হয়। যা দয়াল বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন, বুঝিস রে মন সবই মায়ার খেলা, তোর সাথে যাবে সঙ্গে হরি, ও তুই ভাষা ভেলা, ও তুই নাগানে ভেলা, ও তুই ভাষা
পুরীর মন্দিরের সামনে দাঁড়িয়ে জমিদারের ছেলে দেখতে শুনতে ভালো ভালো ভিক্ষা করেছে, অনেক ভিক্ষা পেয়েছে। সোজা গিয়ে মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বলছে, প্রভু এই দেখো কত ভিক্ষা পেয়েছে, চাল ডাল সবজি কত সুন্দর। মহাপ্রভু একটু মিষ্টি করে হেসে দিয়েছে। রঘুনাথ দাস মনে মনে ভাবছে কি হলো, প্রভু যদি খুশি হতো তাহলে তো আমাকে বুকে জড়িয়ে ধরতো, তাহলে তো মহাপ্রভু খুশি হয়। আমি তো প্রভুকে খুশি করার জন্য এসেছি, তাহলে বোধহয় এই ভিক্ষা করাটা প্রভুর পছন্দ হচ্ছে না। যা ভিক্ষা পেয়েছিল সব নিয়ে গিয়ে পুরীর সমুদ্রের জলে ফেলে দিয়েছে। আর যেই ফেলে দিল, মহাপ্রভু কি বলল, ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদান, সিংহদানের ভিক্ষা বৃত্তি যে নারী এক পুরুষে মন দেয় তাকে বলে সতী নারী, যে নারী দু পুরুষে মন দেয় তাকে বলে দ্বিচারিণী, যে তিন পুরুষে মন দেয় তাকে বলে কুলোটা, যে চার পুরুষে মন দেয় তাকে বলে গণিকা, যে পাঁচটা বা তার বেশি পুরুষে মন দেয় তাকে বলে বেশ্যা। মহাপ্রভু বলছে সিংহদানে ভিক্ষা বৃত্তি বেশ্যা তো আচার। বেশ্যা যেমন করে বেশ বদল করে দাঁড়িয়ে থাকে পুরুষের অপেক্ষায়, তুমি কি সেইভাবে দাঁড়িয়েছিলে রঘুনাথ? প্রভু তাহলে কি করব, যাও কাল থেকে ভিক্ষার ঝুলিটা সাথে নিয়ে গ্রামের মানুষকে নাম দেবে, চলে যাবে গ্রামে গ্রামে সকাল হলে, হ্যাঁ সকাল হলে নাম দেবে। আর শোনো, যে তোমায় যা দেবে তুমি হাতে তাই নেবে, কারো কাছে কিছু চাইবে না। তবে হ্যাঁ যতক্ষণ না দেয় গৃহ ত্যাগ করতে হবে। দেখবে অনেক অনেক ভিখারি বলে, মা হরে কৃষ্ণ হরি বল, চাল দাও মা, খবরদার। চাল চাইছে, দেখবেন অনেক অনেক মানুষ আছে ভিক্ষা করতে দাঁড়ায় কিছু চায় না, কীর্তন গাইতে দাঁড়িয়ে আপনি যা দেবেন সেটাই হাতে নিয়ে নেন। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস ভিক্ষা করতে চলে যাচ্ছে গ্রামে গ্রামে। সকালবেলা উঠে স্নান করে তিলক অঙ্গিক করে সুন্দর করে সেজে গুজে ভিক্ষা করতে দাঁড়িয়ে গ্রামের মানুষের দরজায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকালবেলা মায়েরা কি করো, উঠে ঘুম থেকে উঠে প্রথমে আগে সন্ধে দেয়, উঠে সন্ধে দেয়, উঠে বাড়িতে গোবর জল দিতে হয়, নিকোতে হয়, তাই তো না? এখন অবশ্য বেডে বসে যে টি খাওয়া হয় তার নাম বেড টি। আমি অবাক হয়ে যাই, চা তো গরুতেও খায় না, মানুষ খাচ্ছে কি করি? গরুর মুখের সামনে চা ধরে খাবে না, ও জানে মুরগিতেও খায় না, মানুষ খাচ্ছে। বাবা কড়া করে হালকা করে লিকার দিয়ে খেয়েও নি। চা বাঙালিদের খাদ্য নয়, ওটা উপমহাদেশের লোকেরা খেত, চা বাঙালি খাবে না, ওটা ইংরেজরা খাবে, বাঙালিরা নয়। মানুষ বাঙালি হয়েছে ঠিকই, এখন ইংরেজি আনা যেতে পারে না, সব বাকি দিয়েছে। জ্যাক অ্যান্টি লোয়েন্টার একটু ফেইচে পেলো ফটা জ্যাক আমাদের ছেলেমেয়েরা চা ইংরেজি বলছে, বাংলা যেমন তেমন ইংরেজি একবার জলে জলে, ইংরেজিদের খায়, ইংরেজিদের ঘুমোয়, তারপরে বলবে আমাদের ইংরেজি বাড়ি চাই, ইংরেজি গাড়ি চাই, ইংরেজি ঘর চাই, এরপরে বলবে দেশি বাপ মাই হচ্ছে একটা ইংরেজি বাপ মা চাই।
পূরণ হয়ে গেছে পূরণ বাবা রানী পড়েছে ঘন নিকট ছিল একজন আর যেই দাঁড়িয়েছে মালিক ধরে নেই যে মালিক সেই বলছে যে মালিক সেই বলছে আপনারা কি ভাবছেন আপনারা একা ভিক্ষা করেন আমাদের গ্রামে কীর্তন হয় আমিও ভিক্ষা করতে যাই জানেন আমার কমিটি ঢুকিয়েছি আমি ভিক্ষা করতে গেছি যেই কাকু দেখছে গোপাল আসছে ও তো কীর্তন করে কম করে 100 টাকা নেবে ছাড়বে ওই পাশ দিয়ে ছুটে পালাচ্ছে ওই পালিয়ে গেছে কাকিমা রান্না করলো কাকিমা কাকু কোথায় ঘরে নেই যা গ্রাম ঘুরে আয় যাওয়ার সময় নিয়ে যাস সব জায়গা ঘুরে গেলাম এইবার যখন দেখছে পুরো গ্রাম ঘুরে আবার ছেলেটা আসছে এইবারে ছুটে পালাতে গিয়ে ওই এদিকে আছে কিনা জানি না গরুর গাড়ি আছে চলে গরুর গাড়ির যে বড় চাকা ওই চাকার যে খিলটা যে আটকানো খিলটা ওকে আগে কি বলে খিলটা কি বলে আমাদের মেদিনীপুরের দিকে বলে খিলি রদ খিলি বলে রদ বুঝলে হ্যাঁ মেদিনীপুরে তো গরু চড়া গ্রামের আর শহরের মধ্যে মুক্তা চড়া আধুনিক যাক ছেড়ে গরু যে ঝুঁকে পালাতে গেছে খিলিয়ে লেগে কেটে গেছে রক্ত বেরিয়ে গেছে এইবারে আমার দাদা চলো খবরটা ওই রক্ত বেরিয়ে গেছে এবার যদি যাস না আমাদের রক্ত বের করে দিবে একবারে কেন আপনার টাকা কি আমরা চাল কি কেড়ে নিতাম না হ্যাঁ দিতে পারতাম ভগবান কি হতো দানে কখনো ধন কমে না ক্ষমায় কখনো শিক্ষা কমে না বড় যদি হতে চাও ছোট হও সব শুনতে গেলে আরেকবার বায়না করতে হবে একবার হবে সব ঠাকুমা বলছে মালিক বাড়ি ওর নাতিকে পাঠিয়ে দিয়েছে তুই যা ঝেঁটা দিয়ে ঝেঁটিয়ে একবারে বসনোকে তাড়ি দিয়ে নাতি ঝেঁটা নিয়ে এসছে কিরে চিন্তা করুন 500-100 কোটি টাকার মালিকের ছেলে সে ভিক্ষা খাচ্ছে দরজায় করে হ্যাঁ ছেলেটাকে বলছে তুই আমার সঙ্গে বলবি বলে ঠাকুমা আস্তে আস্তে আমার সঙ্গে বলিনি এই তো সুযোগ পেয়েছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হাতের নেতা ছিল দিয়েছে ছুড়ে যেই ছুড়ে দিয়েছে রঘুনাথ দাস নেতাটা ধরে নিয়ে বলছে নেতা রে তোর ভাগ্য বড় ভালো এতদিন পর্যন্ত তুই মায়ার সংসারে মায়ার ময়লা পরিষ্কার করছিলি আজ হতে আমি তোকে নিয়ে আমার গৌরের চরণ সেবার দায়িত্ব দেব তোর নেতা জনম ধন্য হবে তোর নেতা জনম ধন্য হবে ভক্তমণ্ডলী মায়েরা ভিক্ষা করতে রঘুনাথ দাস যখন কিচ্ছু না পেল একদিনকে মহাপ্রভুর কাছে গিয়ে আর কিছু বলতে পারে না কি খাবো প্রভু পুরীতে প্রত্যেক দিন ভোগ হয়ে যাওয়ার পরে পুরীতে যে প্রসাদ হয় ওই প্রসাদ বিক্রি করা হয় যে প্রসাদটা বেঁচে যায় ওকে জল দিয়ে দেওয়া হয় ওটাকে বলে সড়া ভোগ যাকে আপনারা পান্তা বলেন ওই প্রসাদটাও বিক্রি হয় যখন ওই পান্তা প্রসাদ বিক্রি না হয় মানে পচে যায় তখন পুরীতে জগন্নাথ দেবের দুধ লাগে প্রত্যেক দিন পায়েস করার জন্য ওই জগন্নাথ দেবকে দুধ খাওয়ানোর জন্য যে গরুগুলি আছে পুরীতে ওই গরুগুলির নাম হচ্ছে ত্রৈলঙ্গ গাভী মানে যে গরুগুলির গা তেলের মতো চকচকে
দুধালা গাভী কিনবে কি করে? কোন গরু বেশি দুধ দেবে? গলার মুখটা ঝোলা ঝোলা হয়, গলাটা বড় হয়, চোখে মায়ের মমতা থাকে, গায়ের রংটা একরকম হয়, কপালের রংটা আরেক রকম হয়, তার পিঠে হাত দিলেই গাটা থরথর করে কেঁপে ওঠে, নাভিটা বড় হয়, সেইটা হচ্ছে দুগ্ধবতী গাভী। গরু চালানোর নিয়ম আছে, আগেকার দিনে আমরা দেখতাম। গরু চালাবে, যাক যাক ছেড়ে দাও। না এখন তো মানুষ গরু চিনছে না, তবে কি করে ভালো কুত্তা চেনা যায় আমি বলতে পারবো না। যেটা বাড়ি বাড়ি আছে মালিকের সঙ্গে ঘুমোচ্ছে, ওটা বলতে পারবো না, ওটা মালিকের ব্যাপার, ছেড়ে দাও ছেড়ে দাও। তা গরু, হ্যাঁ তা গরুর সঙ্গে ঘুরছে, আর ঘুরে মনে রাখবেন রঘুনাথ দাস তখন সেই গরুতেও সেই পান্তাগুলি না খায়, তখন সেই পচা পান্তা পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ ঘরের নালা দিয়ে ভাসিয়ে দেওয়া হয়, পুরীর সমুদ্রের উদ্দেশ্যে জলে মিশিয়ে দেওয়া হয় প্রসাদ। রঘুনাথ দাস সেই পুরীর সমুদ্রের ভোগ ঘরের রান্নাঘরের পেছন দিকে গিয়ে দাঁড়িয়েছে। নালা দিয়ে যে ভোগটা জ্বলে যাচ্ছে পচা পান্তা, একটা করে পান্তা একটা করে অন্নের দানা ধুয়ে হাতে তুলেছে। 7 দিন খায় না, যেই সেটা তুলে নিজের মুখে দিতে গেছে, মহাপ্রভু ছুটে এসে হাতটা ধরে নিয়েছে। রঘুনাথ দে আমার প্রসাদ দে। প্রভু আমি 7 দিন কিছু খাই নাই, এবার তো আমি মারা যাব না খেতে পেলে, তাহলে তুই যে আমার নামে নিবেদন করলি, নিবেদন যখন করলি তাহলে দে। প্রভু আমি কি খেতে পাবো না? রঘুনাথ ভালো করে চেয়ে দেখ, তুই যেমন 7 দিন কিছু খাসনি, আমিও তো 7 দিন কিছু খাই নাই। রঘুনাথ দাসের হাত থেকে প্রসাদের কণাগুলো নিয়ে মহাপ্রভু নিজের বদনের মধ্যে ভরে নিয়েছে, নিজের মুখে নিয়েছে। প্রভু তুই খেয়ে নিলে? আমি খাইনি, মুখে দিয়েছি। কেন জানিস? প্রসাদের মধ্যে যদি কোথাও কোনো বিষক্রিয়া থাকে, তোর যাতে না লাগে, যাতে আমার লাগে, তাই মুখে দিয়েছি। এইবার মহাপ্রভুর কাছে বসেছে, মহাপ্রভু একটা করে প্রসাদের কণা নিজের বদন হতে বের করে রঘুনাথ দাসের বদন দিচ্ছে। মহাপ্রভুকে দেখা মাত্র ভক্তদের প্রেম এসেছে, তার অধরামৃত যদি কেউ পায়, প্রেম কি না এসে থাকে? রঘুনাথ প্রভু আমার সব কষ্ট সব দুঃখ দূরে গেছে, আর কোনো কষ্ট নেই, তুমি আমায় অনুমতি দাও, আমি বৃন্দাবনে যাব। মহাপ্রভু রঘুনাথ দাসকে দুটো জিনিস দিয়েছে, একটা হচ্ছে শালিগ্রাম শিলা, আরেকটা হচ্ছে গুঞ্জা মালা। গলায় পরিয়ে দিয়েছে, শালিগ্রাম শিলাটা হাতে দিয়ে দিয়েছে। ভারতবর্ষের অযোধ্যায় যে রামচন্দ্রের মন্দির হয়েছে, নেপালের গণ্ডকী নদীর তীরে যে পর্বত আছে, সেই পর্বতে এক ধরনের পোকা আছে, যে পোকাটিকে বজ্রকীট বলে বলা হয়, শক্ত পোকা, যে পোকা পাথর কাটে গোল গোল করে। সেই পোকা যে পাথরটা কাটে গোল গোল করে, সেই পাথরগুলোই হচ্ছে শালিগ্রাম শিলা। যে পোকা সহজে মরে না, পাথর কেটে দেয়, এরকম সেই নেপালের গণ্ডকী পর্বতের কালো শালিগ্রাম থেকে ভগবান শ্রী রামচন্দ্রের বিগ্রহ তৈরি হয়েছে অযোধ্যায়। কালো বিগ্রহ যা সিংহাসনে বসেছে। আর রামচন্দ্রের চারদিকে 10 অবতার রয়েছে, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, পরশুরাম, কৃষ্ণ, আর একদম শেষে কল্কি। 10 অবতার, বুদ্ধ, সবার ছবি রয়েছে। আর একদিকে গরুর রয়েছে, একদিকে ময়ূর রয়েছে, যা জগতের কল্যাণকারী শক্তি হিসাবে বর্ণনা করা হয়েছে। রামচন্দ্রের
কপালে যে তিলক অঙ্কন করা হয়েছে, রামচন্দ্রের বিগ্রহ এমন ভাবে বসানো, সূর্যদেব উঠলে সূর্যদেবের ছটা গিয়ে মন্দিরে পড়ে সোজা রামের চন্দ্রের কপালে পড়বে, তিলক অঙ্কন হবে, প্রকৃতি মাতা সেই তিলক অঙ্কন করবে। রামের বিগ্রহের বৈশিষ্ট্য, রামচন্দ্র বসেছেন অযোধ্যায় গোটা বিশ্ববাসীকে দর্শন দেওয়ার জন্য। আর এই যে বসেছেন, রামচন্দ্রের চোখে দিকে তাকালে ভক্তদের অন্তরে প্রেম উথলি উঠবে, প্রেমে ভরে যাবে ভক্তদের বদন। আর এই যে প্রেমে বদন ভরে উঠবে, এই জন্য রামচন্দ্রের চোখ এমন ভাবে নির্জিত হয়েছে, আপনি মন্দিরের যেদিকে দাঁড়িয়ে রামচন্দ্রকে দর্শন করবেন, দেখলে বুঝতে পারবেন না যেন মনে হয় রামচন্দ্র আপনার দিকে তাকিয়ে আছে। এইভাবে তৈরি হয়েছে তাকে, যাতে সবাইকে সে দর্শন দিতে পারে। কেউ যেন একজন ভিখারিকেও সে দর্শন দিতে পারে, একজন রাজাকেও যেন সে দর্শন দিতে পারে। ভগবান সবার, কারোর জন্য আলাদা নয়। তবে আজ আমি বড় গর্বিত, এই জন্য গর্বিত আমি ভারতবর্ষের মানুষ হতে পেরে, পশ্চিমবাংলায় জন্ম নিয়েছি, ভারতবর্ষের মানুষ হতে পেরে আমি গর্ববোধ করি। শুধুমাত্র এই জন্য আজ পর্যন্ত জীবনে কোনোদিন দেশের সর্বোচ্চ নায়ক যিনি দিল্লির আসনে বসে আছেন, যার হাতে দেশের সমস্ত ক্ষমতা, তিনি শুধুমাত্র ভগবানকে তার আসনে পুনঃপ্রতিষ্ঠা করবেন বলে 9 দিন নয় 11 দিন উপবাস করেছেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী। 11 দিন উপবাস করেছেন শুধুমাত্র ভগবানকে ভালোবেসে। কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, এটাই হচ্ছে তার জন্য ভালোবাসা। আমরা খুশি হই যখন দেখতে পাই উড়িষ্যার প্রধানমন্ত্রী জগন্নাথ দেবের চরণটা ধরে কাঁদছে, উড়িষ্যার মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবের চরণটা জড়িয়ে ধরেছে। যে রাজ্যের রাজা ভালো হয়, মন্ত্রী ভালো হয়, সে রাজ্যের মানুষকে তো ভালো থাকতেই হবে, খারাপ হওয়ার জায়গায় থাকে না। পিতার পুত্রে সুখ, পিতা যদি ভালো কাজ করে তাহলে পুত্র সুখী হবে, আর পিতা যদি সব খারাপ কাজ করে তাহলে পুত্রের কপালে চরম দুঃখ। রঘুনাথ দাস বৃন্দাবনে গেল, বাকি জীবনটা বৃন্দাবনের মাটিতে কাটিয়েছে। বিশ্রাম করব, আর বিশ্রামে পূর্ব মুহূর্তে বলে রাখবো, আপনারা যেমন ভাবে আজকে সেই জায়গায় বসে এই হরিনামের আসনকে ধন্য করেছেন, আপনারা প্রত্যেকে এইভাবে প্রত্যেক বছর এইখানে আসবেন কীর্তন শ্রবণ করার জন্য। আর আমি যেটা বললাম, আমি সকলের জন্য আগামী বছরের মধ্যে এই মন্দির যেন সম্পন্ন হয়ে যায়। গ্রামে মন্দিরের দরকার, গুরু শিক্ষার দরকার, সৎসঙ্গের দরকার, সাধু সঙ্গের দরকার, তবে তো মায়েদের মন, সংসারের মন উন্নত হবে। তা যদি না হয়, মায়েরা বুঝবে কি করে কোনটা ভালো কোনটা খারাপ? সারা জীবন চুলোচুলি করে বলল, ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। 10 বছরের জন্য বাসের সিটে উঠে রুমাল রেখে দিয়ে বলে সিট আমার। কেন? আমি রুমাল রাখলাম, রঘুনাথ দাস বৃন্দাবনে গেল, বাকি জীবন ভজন করে কাটালো রাধাকুণ্ডের পাড়ে। আজও পর্যন্ত বৃন্দাবনে তার সমাধি আছে। আমরা বলতে গিয়ে বলবো বিশ্রামের পূর্বে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, জীবনে 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 মরণে জীবে নাহি যুগল রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালে কুলে তবানের মন রতন বেরে রপরে বসাবন, কালে কুলে
আমরা সহবরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ চার ঘুরাব সদা আমরা সহবরি 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 অঙ্গে দিব সহবরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ চার ঘুরাব সদা যত শক্তি বৃন্দে আত্মায় করিব সেবা যুগল চরণা ললিতা বিশ্বকালী যত শক্তি বৃন্দে আত্মায় করিব সেবা যুগল চরণা শ্রী কৃষ্ণ চৈতন্য শ্রী কৃষ্ণ চৈতন্য দাস সেবা সঙ্গে নরোত্তম নরোত্তম রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ জীবনে